সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ সবজি খাওয়া আমাদের জন্য খুবই জরুরি। আমরা অসুস্থ হওয়ার পর সুস্থ হওয়ার চেষ্টা করি, কিন্তু সুস্থ থাকার পর্যন্ত অসুস্থ যেন না হয় সে চেষ্টা কিন্তু কেউ কখনোই করি না। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছেন সবাইকে আমার নতুন ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকের রেসিপি মিষ্টি কুমড়া ভাজি। খুবই হেলদি একটা খাবার। আপনার মিষ্টি কুমড়া আমাদের স্কিনের জন্য ভালো, আমাদের চুলের জন্য ভালো, আমাদের ওজন কমাতে হেল্প করে এবং সুস্থ থাকতে অনেক বেশি ভূমিকা পালন করে। তো যাই হোক, প্রচণ্ড গরম চলতেছে, চর্বি জাতীয় খাবার কম খাওয়ার চেষ্টা করুন, বেশি বেশি করে সবজি খাওয়ার চেষ্টা করবেন। এখানে আমি তেল দিয়েছি, তেলের ভেতর কাঁচামরিচ পেঁয়াজটা কিছুটা সময় ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। মিষ্টি কুমড়াটা কিন্তু অবশ্যই কাটার আগে ধুয়ে নেবেন। যে কোনো সবজি কাটার আগে ধুয়ে নেবেন, তারপরে কাটবেন, তাহলে সবজির যে পুষ্টিগুণটা সেটা কিন্তু নষ্ট হবে না। তো মিষ্টি কুমড়াটা দেওয়ার পর আমি কিছুটা সময় একটু নাড়াচাড়া করে নেব। এইখানে মশলার ব্যবহার হবে না বললেই কিন্তু চলে, একদম কম, খুবই কম মশলায় এই ভাজিটা আমি করে দেখাবো। খেতে এত ভালো লাগে, না খেলে বিশ্বাসই করবেন না যে এত কম মশলায় এত সুন্দর লোভনীয় খাবার কী করে হতে পারে। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর কালারের জন্য দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 1 চিমটি। তো সবগুলো উপকরণ আমি ভালো করে একটু মিশিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব। চুলার আঁচটা অবশ্যই কম রাখবেন। এখানে কোনো ধরনের পানি ইউজ করতে হবে না। মিষ্টি কুমড়া থেকে হালকা একটু পানি বেরিয়ে আসবে। আমরা সবজিটা যদি ধুয়ে কাটি তাহলে সবজির থেকে কিন্তু খুব একটা পানি বের হয় না, খুবই হালকা পরিমাণ পানি বের হয়ে আসে। তো এটাকে আরও একটু হেলদি করার জন্য আমি রসুন কুচি দিয়েছি কিছুটা। তো রসুন কুচিটা কিন্তু আমি আগে দিইনি, তাহলে ওভার কুক হয়ে যাবে, এর জন্য আমি পরে দিয়েছি। রসুন কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো অ্যান্টিবডি, খুব ভালো কাজ করে। তো রসুন খাওয়ার চেষ্টা করবেন। যারা সকালে খালি পেটে খেতে পারেন তাহলে খালি পেটে খাবেন, যদি না পান তাহলে এরকমভাবে খাবারের মধ্যে দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, বা তরকারির ভিতরে আপনারা আস্ত রসুনটা দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, করেও খেতে পারেন, তাহলে আমাদের শরীরের জন্য অনেক উপকার। তো এটাকে আরেকটু স্বাস্থ্যকর করার জন্য আমি এখানে 1 চা চামচ কালো জিরে দিয়েছি। কালো জিরে কিন্তু আমাদের বডির জন্য খুবই ভালো কাজ করে। তো আমরা সবাই জানি রসুন, কালো জিরে আমাদের শরীরের জন্য কতটা উপকারী। তো সব কিছু দেওয়ার পরে পর্যায়ে কিন্তু আমি ঢেকে দেবো না। ঢেকে দিলে দেখা যাবে কি একদম নরম হয়ে যাবে, ভাজিটা দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো এরকমভাবে আগলা রেখে আমি কি নাড়িয়ে চাড়িয়ে ভাজিটা করে নেব। তো এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখছেন। দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো। এটা আপনি পরোটার সাথে খেতে পারেন, ব্রেকফাস্টে বা ডিনারে রুটির সাথে খেতে পারেন, লাঞ্চে গরম ভাতের সাথে খেতে পারেন, বা যারা ওজন কমানোর ট্রাই করছেন তারা আপনার রাত্রে এই ভাজিটার সাথে একটা ডিম দিয়ে খেতে পারেন, তাহলে ওজনটা আপনাদের খুবই তাড়াতাড়ি কমে যাবে। তো প্রচণ্ড গরমে সুস্থ থাকার জন্য আমি একটা কথাই বলবো, পর্যাপ্ত পরিমাণ সবজি খান এবং পানি খান। যেসব ভাইয়ারা বাইরে কাজ করেন, জব করেন বা বিজনেস করেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যেখানে থাকেন, যেভাবে থাকেন, যেখানেই যান না কেন, হাতের কাছে পানি পেলেই পানি খাওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।